একজন লোক পিস্তলটি পেছনে ছুড়ে দিল এবং আশ্চর্যজনকভাবে সেটি বাতাসে ভাসতে লাগল। সামনে তার বাবার হত্যাকারী, মাথার উপরে ভাসমান পিস্তল। লোকটি তাদের সামনে দাঁড়িয়ে, হলুদ চুলের লোক উঠতে যাচ্ছিল, কিন্তু তাকে এক কালো লোক টেনে ধরে রাখল। উপরের পিস্তলটি ধীরে ধীরে নেমে আসতে শুরু করল এবং তাদের মাথায় ঠেকল, কিন্তু হলুদ চুলের লোকটি এটিকে কোনো গুরুত্ব দিল না। ঠিক যখন লোকটি ট্রিগার টিপতে গেল, পিস্তলটি নিয়ন্ত্রণ হারিয়ে নিল এবং বন্দুকের মুখ ঘুরে গেল। পরিস্থিতি বেগতিক দেখে লোকটি চমকে উঠে পিস্তল তুলে দৌড়ে পালাল। ওই হলুদ চুলের লোকটাও বস্তু নিয়ন্ত্রণ করতে পারে এবং গুলি ঠেকানোর জন্য একটি ঢাল তৈরি করতে সক্ষম। লোকটি বিপদে পড়ল, কিন্তু ঠিক সময়ে সে পাল্টা আক্রমণ করার ফাঁকে পিস্তলটি কলামের আড়ালে ফেল এবং তা তখন ভিনদেশী শক্তি দিয়ে পরিচালিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ বিরতিহীন লড়াই চলতে থাকল। শেষমেশ লোকটির গুলি ফুরিয়ে গেল, আর হলুদ চুলের লোকটির পিস্তল তার সামনে এসে গেল। লোকটি উঠে দৌড়াতে শুরু করল, কিন্তু পিস্তল দিয়ে আঘাতপ্রাপ্ত হল এবং একটি বেঞ্চে আটকে পড়ে গেল। হলুদ চুলের লোকটি ধীরে ধীরে এগিয়ে এল। তাকে একবারে তুলে আনা হল। হলুদ চুলের লোকটি হাত নাড়ল আর লোকটিকে ছাদে উঠিয়ে ধাক্কা দিল, যেন তাকে দমন করছে, কোনো প্রতিরোধের সুযোগ না দিয়ে। কালো লোকটি এসে ঘটনাটি দেখে বলল, হলুদ চুলের তাকে বাঁচতে দাও, জেন ইঁদুরকে দয়া দেখাচ্ছ, দেখি তো সে কিভাবে তার বাবার প্রতিশোধ নেবে। লোকটি বাসায় ফিরে যাওয়া মাত্রই দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজার বাইরে এক মেয়ে দাঁড়িয়ে, যে ভবিষ্যৎ দেখতে পারে। সে বলল, কিছুদিনের মধ্যে তারা দুজন মারা যাবে। নিজেকে বাঁচানোর উপায় একটাই, ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তাকে খুঁজে পাওয়া। সেই মহিলা সম্প্রতি গবেষণা কেন্দ্র থেকে পালিয়েছে এবং সাথে একটি বিশেষ শক্তি বৃদ্ধির সিরাম নিয়ে গিয়েছে। এখন শুধু গবেষণা কেন্দ্রের লোকেরাই নয়, আরেকটি অতিপ্রাকৃত লোকের দলও ওই শক্তি বৃদ্ধিকারক সিরামটি পেতে চায়। অপ্রত্যাশিতভাবে সেই অতিপ্রাকৃত লোকের দল কাছেই ছিল। লোকটি আতঙ্কিত হয়ে গেল, তারা দৌড়াতে শুরু করল। শব্দ তরঙ্গ বানানো ব্যক্তি তার সানগ্লাস খুলল এবং তার অনন্য কৌশল প্রয়োগ করল। একজন লোক শক্তিশালী কণ্ঠে চিৎকার করতেই মাছের ট্যাঙ্ক বিস্ফোরিত হল। যেখানেই তা ছড়ালো, কোনো কিছুই টিকে রইল না। প্রতিপক্ষের নারী পরিচালকের ইঙ্গিতে দুইজন শব্দ তরঙ্গ সৃষ্টি করতে পারা ব্যক্তি তাদের পথের মধ্যে ওত পেতে বসেছিল। লোকটি সামনে এসে গর্জন করল এবং নিক বেদনায় কানে হাত দিয়ে বসে পড়ল, তবুও সে মেয়েটিকে সরিয়ে দিতে ভুলল না। বুঝতে পেরে সে কোনো সহায়তা করতে পারছে না, নিক পিছনের দিকে সরে গেল। নারী পরিচালক ভবিষ্যৎ দেখার মাধ্যমে জানল যে নিকের এখনও প্রয়োজন আছে, তাই তাকে ছাড় দিল। ক্যাসি, যে একজন নিরাময়কারীকে খুঁজে পেয়েছে, দেখল যে সেই ব্যক্তি জোরে চাপ দিলেই শব্দের আঘাতে সৃষ্ট অভ্যন্তরীণ ক্ষত সারিয়ে তোলে। মুহূর্তের মধ্যে তার পিঠের কালশিটে দাগ সেরে যাচ্ছে। ক্যাসির আঁকা ভবিষ্যৎ অনুযায়ী তারা একটি মদের দোকানে গিয়ে পৌঁছাল। সেখানে জিনিসপত্র পরিবর্তন করতে পারা একজন রূপান্তরকারীর সাথে দেখা হল। সে একটি সংখ্যা লেখা কাগজ কেবল নেড়েই বাস্তব মুদ্রায় পরিণত করল, যার ফলে দোকানের কর্মী খুশিতে চলে গেল। কিন্তু সে জানে না যে কয়েক ঘন্টার মধ্যেই এটি আবার আগের রূপে ফিরে যাবে। নিক ক্যাসির আঁকা একটি গহনার দিকে ইঙ্গিত করল, রূপান্তরকারীকে জিনিসপত্র পরিবর্তন করার অনুরোধ জানান। আগে একটি পথচারীর কানের দুল কিনল, যা ক্যাসির হাতে রেখেই এক ঝাটকায় রূপান্তরকারী তার চাওয়া জিনিসে পরিণত করল। তথ্যের সূত্র পেয়েই নিক এবং তার সঙ্গী একজন সুরের সন্ধান পাওয়া সাধারণ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে খুঁজতে চলে গেল। সে শুধু গন্ধ নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে মহিলার অবস্থান খুঁজে বের করতে সক্ষম। কন্টনের ঘাটে এই সময় সেই মহিলা একটি দম্পতির সামনে এসে তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করল। অপরিচিত থেকে পরিচিত হতে সময় লাগল মাত্র 2 সেকেন্ডে। এই হল সেই মহিলার ভয়ানক ক্ষমতা, কিরাকে অন্যের চিন্তাধারা নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তোলা। ঠিক তখনই নিক এসে উপস্থিত হল। অবশেষে খুঁজতে থাকা মেয়েটি যে তারই সাম্প্রতিক সময়ে নিখোঁজ হওয়া প্রেমিকা, তা বুঝতে পারল। তার অবস্থান যেন কিরা সম্পর্কে জানতে না পারে, নিক একজন বাধা সৃষ্টিকারীকে খুঁজে পেল। তার পাশে থাকা মানেই যে কোনো গন্ধের অনুসন্ধানকারী তার অবস্থান শনাক্ত করতে পারবে না। কিন্তু কিরাকে নির্দিষ্ট সময় অন্তর একটি ওষুধ গ্রহণ করতে হয়, নিজের নিরাপত্তার জন্য তাকে গবেষণা কেন্দ্রে ফিরে যেতে হবে। যদিও সে তা গ্রহণ করেছে, শেষ পর্যন্ত একজন কালো ব্যক্তি তাকে নিয়ন্ত্রণ করে ফেলে। কিরা এক ভবনে নিজেকে পথ দেখিয়ে নিয়ে গেল, যেখানে তার চুরি করে আনা শক্তিবর্ধক ছিল। অন্যদিকে এই দলে থাকা ভবিষ্যৎ দ্রষ্টা তাদের অবস্থান জানার পরই একটি দল সেখানে উপস্থিত হল। নিকো পিস্তল হাতে নিয়েছিল, তার প্রেমিকাকে উদ্ধারের উদ্দেশ্যে ঝামেলার সুযোগ নিতে। কিন্তু তখন কার্সির পক্ষ থেকে অপ্রত্যাশিত কিছু ঘটল। মেয়েটির মাথায় বন্দুক ধরে রাখা হয়েছিল, কিন্তু সে বিন্দুমাত্র উত্তেজিত হয়নি। ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন করতে লাগল। হঠাৎ একজন হাত দিয়ে মহিলার মাথা চেপে ধরল এবং মুহূর্তেই তার সমস্ত স্মৃতি মুছে দিল। একই সময়ে এক প্রবীণ ব্যক্তির দলের সাথে শক্তিশালী যুদ্ধ শুরু হয়েছিল। সৌভাগ্যক্রমে হলুদ চুলের লোকটি একটি ঢাল তৈরি করতে পারে এবং একাই বহু শত্রুর মোকাবিলা করতে পারে। এক ঘায়ে ছোটখাট শত্রুদের উড়িয়ে দিয়ে এবং ঘন আঘাতের মধ্যেও পাল্টা আক্রমণ করতে সক্ষম হয়ে উঠল। কিরা মিথ্যা আত্মসমর্পণের ভান করল, কিন্তু গোপনে তার শক্তি প্রয়োগ করল। মুহূর্তের মধ্যে কয়েকজন নিয়ন্ত্রণে চলে গেল এবং নিজ নিজ শত্রুদের দিকে বন্দুক তাক করতে শুরু করল। নিক তখনই সেখানে পৌঁছায় এবং হলুদ চুলের ব্যক্তির দ্বারা টেনে আনা হয়। ছোট শত্রুরা মনোযোগ সরিয়ে নিতেই নিক একটা ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দিল। তারা দুজনে কাছাকাছি লড়াই করল এবং হলুদ চুলের লোকটি দ্রুত পরাস্ত হয়ে পড়ল। শব্দ তরঙ্গ সৃষ্টিকারী ব্যক্তি অবস্থা দেখে গর্জন করতেই তাদের মাথা ভো করবেন লাগল। হলুদ চুলের লোকটি একটা দাঁতের কাঠি ছুঁড়ে মারল, এতে সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটল। নিক যখন মারাত্মক আঘাতের প্রস্তুতি নিচ্ছিল, সেই প্রবীণ ব্যক্তি আবার চেষ্টা শুরু করল। হলুদ চুলের লোকটি মৃত্যুমুখে পতিত হল। শব্দতরঙ্গ ছাড়ার ফলে পায়ের নিচে থাকা কাঠামো আলগা হয়ে গেল। নিক এই সুযোগ নিয়ে তার ধাক্কা দিল। শেষ পর্যন্ত এই অদ্ভুত ক্ষমতায় পরিপূর্ণ দলটির শুধু গবেষণা কেন্দ্রের প্রবীণ ব্যক্তি বাকি রইল। নিক অপ্রস্তুত অবস্থায় তাকে একটা ঘুষি মারল এবং শক্তিবর্ধনকারী সিরামটি নিয়ে নিজেই তা নিল।
সে আশা করছিল তার নিজের জীবন দিয়ে কিরার স্মৃতি ফিরিয়ে আনতে পারবে, কিন্তু ব্যর্থ হল। অবশেষে সে সিরামটি ধ্বংস করল। সে তা নিজের শরীরে প্রবেশ করিয়ে মাটিতে পড়ে গেল এবং যন্ত্রণায় মারা গেল। প্রবীণ ব্যক্তি চলে যাওয়ার পর ক্যাসি নিকের মৃতদেহের পাশে আসল। সে চমকে উঠল, নিক জীবিত হয়ে উঠেছিল। আসলে প্রকৃত সিরাম আগেই বদলে ফেলা হয়েছিল, পুরো ঘটনাটি তাদের পরিকল্পনা ছিল। অপহৃত কিরা একটি চিঠি দেখতে পেল। এটি ছিল নিকের দেওয়া, যখন সে প্রবীণ জনের সাথে দেখা করতে যাচ্ছিল। চিঠিটি খুল, ভেতরে তাদের দুজনের ঘনিষ্ঠ একটি ছবি ছিল। ঘুমন্ত প্রবীণ ব্যক্তির দিকে তাকিয়ে কিরা তার ক্ষমতা প্রয়োগ করল, বন্দুকটি মুখে নিয়ে ট্রিগার টেনে দিল।